জুঁই ফুল, বাটিকের উত্তরীয়, নাচ আর গান এই নিয়ে কাটতো ছোটবেলার 25শে বৈশাখের দিনগুলো। আর এখন রান্নার চর্চাটাই যেন বেশি হয়ে দাঁড়িয়েছে। আশালতা, বিনোদিনী, গিরিবালা নামগুলো কি একটু চেনা চেনা লাগছে? হ্যাঁ, রবি ঠাকুরের সৃষ্টি কিছু নারী চরিত্রের নাম। নারী শুধু একটা পরিচয় নয়, বরং একটা অনুভূতি। তার চোখে লুকিয়ে থাকে অনেক গল্প, অনেক অনুভূতিও। কখনো সে কালবৈশাখীর ঝড়, আবার কখনো বৃষ্টির মতন অবিরাম, আবার কখনো কখনো বসন্তের মতো মৃদু হাওয়া। তার ছোঁয়ায় সাধারণও হয়ে ওঠে অসাধারণ। তার ভালোবাসায় ঘর পায় প্রাণ। ঠাকুরবাড়ির হেসেলের এক নারীর হাতে সৃষ্টির রান্না আজ তুলে ধরলাম। নমস্কার বন্ধুরা, আমি দুর্গা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। আজকের রেসিপিটা হবে পটল দিয়ে। অনেক খোঁজার পর পটলের এই রেসিপিটা আমি বেছে নিয়েছি। এই রেসিপিটা খুব কম উপকরণ লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়। পটলগুলোকে এইভাবে ছুরি দিয়ে চেঁচে নিতে হবে। পুরোপুরি খোসা কিন্তু ছাড়াতে লাগবে না। এবারে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে কেটে নিতে হবে। ঠাকুরবাড়ির হেসেলে পটলের পদ কিন্তু এক দারুণ ঐতিহ্যবাহী স্বাদ বহন করে। একে একে সবগুলো পটল কাটা আমার হয়ে গেছে। এবারে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে পটলগুলো দিয়ে ভেজে নেব। একটু নুন দিয়ে ভেজে নেব। ব্যাস, পটলগুলো ভাজা হয়ে গেছে। এবারে সাইডে সরিয়ে রাখবো। অন্যদিকে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এই রেসিপিটাই কিন্তু পেঁয়াজটা একটু বেশি করেই লাগবে। পেঁয়াজটা ভাজার সময় একটু নুন অ্যাড করব। এক মিনিট ঢাকা দিয়ে রাখবো। এরপর একে একে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, মশলা বলতে কিন্তু শুধু এইটুকুই। একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। ব্যাস, আর কিন্তু কোনো রকম জল অ্যাড হবে না।
পুরোটাই এই পেঁয়াজের রসেই রান্নাটা হবে। আবারও একটু ঢেকে রাখবো। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবারে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেব। রান্নার কিন্তু এখনো কিছুই হয়নি। ঠাকুরবাড়ির আদর্শ রেসিপি বানানোর জন্য আসল চাবিকাঠিটাই বাকি আছে। একটু গুড় অ্যাড করে দিলাম। আবারও একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। এই যে এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তাও ওই ঘন্টাখানেক আগে। দেখুন কত সুন্দর পটলগুলো সুসিদ্ধ হয়ে গেছে। এবারে সেই তেঁতুল ভেজানো জলটা অ্যাড করে দেব। শুধুমাত্র জলটাই অ্যাড করব। এটাই ছিল ঠাকুরবাড়ির একটি আদর্শ রেসিপি। তেঁতুলটা দিয়ে 1 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখবো। দেখুন কোনো রকম জিরে, ধনে, ঘি, গরম মশলা এসব কিছুই লাগলো না। তো বন্ধুরা, ঠাকুরবাড়ির এই আদর্শ পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।